এই শোন, পিকনিকে যাইতে হবে, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ এই অব্র, তুই ওই সাইডে গা, তুই ওই সাইডে থাকলে চলে, তুই মাঝখানে আয়। শুভ ওই সাইডে যা তো। সাইডে ছিলাম তো কি হয়েছে, তোরা আয়োজন করতেছিস তোরাই কর না। আরে তুই হইলে আমাদের ভিতর সবচেয়ে টাকা আলা লোক, তোরে সাইডে রাখলে হয় নাকি? এই শুভ, কথা বলস না কে? আরে হ্যাঁ তুই ঠিক বলেছিস, ওরা ছাড়া কি আমাদের কিছু হয়? সবকিছু তো অসম্পূর্ণ রয়ে যায়। হ্যাঁ অব্র শোন, তোর এত সুন্দর পজিশন, তোর এত এত টাকা, তুই তো আমাদের কাছের বন্ধু। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এভাবে বলিস নে বুঝছিস, কারণ পজিশন আজ আছে কাল তো নাও থাকতে পারে। আরে না, তুই একজন সেলিব্রিটি মানুষ, তোর পজিশন নষ্ট হয় নাকি? দেখ বন্ধু, আল্লাহ চাইলে সবকিছুই পারে, আল্লাহ পারে না এরকম কোনো জিনিস নেই, তাই এইভাবে বলার কোনো দরকার নেই। তোরা পিকনিকে যাবি তো? আচ্ছা ঠিক আছে, আমি যাব, কোনো সমস্যা নেই। তুই তো যাবি এটা আমরা জানি, কিন্তু তোর কিন্তু টাকা বেশি দেয়া লাগবে। টাকা বেশি দেয়া লাগবে তো? ঠিক আছে সমস্যা নেই, টাকা একটু বেশি দিলাম, টাকা যখন আমার আছে বেশি দিতে সমস্যা কোথায়? কিরে রফিকুল, যাবি তো ভালো কথা, কিন্তু কোন জায়গায় যাবি ঠিক করলি? আরে শুভ, যাবি যেহেতু চল কক্সবাজার যাইয়া ঘুরে আসি। কিরে শুধু কি তোরাই যাবি, আমারে নিবি না? ওই বেটা, আমি কি বলছি তোরে নিব না? আমরা যখন প্ল্যান করছি সবাই একসাথেই যাব। আচ্ছা অব্র, কথা তাইলে ওইটাই থাকলো, সামনের মাসের 10 তারিখ আমরা কক্সবাজার যাইতেছি। তোর একারই কিন্তু 30,000 টাকা দেয়া লাগবে। 30,000 টাকা দেয়া লাগবে? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, দিবানে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই সবার বাড়ির দিকে যা, আমিও বাড়ির দিকে যাই। আচ্ছা যা, তাইলে আমি বাড়ির দিকে যাই। বন্ধু শোন, সামনের সপ্তাহে আমার ছোট বোনের বিয়ে, তুই না গেলে কিন্তু বিয়ে হবে না, তোর কিন্তু আশাই লাগবে। কেন আমি না আসলে বিয়ে হবে না কেন? পাগল হয়েছিস নাকি তুই? আরে তুই হইলে আমাদের ভিতর সবচেয়ে টাকাওয়ালা লোক, তুই যদি বিয়েতে না আসিস তাইলে কি হয়? আচ্ছা তোর বোনের বিয়েতে যাওয়া লাগবে তো? ঠিক আছে সমস্যা নেই, আমি যাব। এই জন্যই তো তোরে আমার এত ভালো লাগে, তোরে একটা কথা দুইবার বলা লাগে না, একবারেই রাজি হয়ে যাস। আরে এইভাবে বলার কোনো দরকার নেই, তুই বন্ধু মানুষ, তোর বোনের বিয়েতে যদি না যাই তাহলে কার বোনের বিয়েতে যাব? ঠিক আছে সমস্যা নেই, আমি যাব। আচ্ছা ঠিক আছে, তাইলে থাক, আমি যাই। আচ্ছা যা বন্ধু, আমিও বাসার দিকে যাই। দেখ বন্ধু, এই রেস্টুরেন্টটা কিনছি, এখন কালকে এটার উদ্বোধন করবো। এখন তুই কিন্তু আশায় লাগবে, তুই আসা ছাড়া এটার উদ্বোধন হবে না। কিরে, তাইলে তো ভালোই একটা কাজ করেছিস, এত বড় রেস্টুরেন্ট কিনে ফেলাইছিস। ঠিক আছে সমস্যা নেই, আসবো তা কি, তুই বন্ধু মানুষ না? তুই রেস্টুরেন্ট উদ্বোধন করবি, আমি না আসলে কি হয়? আরে হ্যাঁ, তুই সেলিব্রিটি মানুষ, তুই যদি আমার রেস্টুরেন্ট উদ্বোধন করতে আসিস তাহলে আমি দামি পাবো অন্যরকম। অভ্র তুই একটা কাজ করিস, তুই একটা ব্লগ করে ফেসবুকে আপলোড দিয়ে দিস। হ্যাঁ হৃদয়, তুই ঠিক বলেছিস। এই অব্র, তুই আমার রেস্টুরেন্টে একটা ব্লগ করে আপলোড দিয়ে দিবি, যেন আমার রেস্টুরেন্টটা সবাই চিনে যায়। আচ্ছা তুই বন্ধু মানুষ যখন বলছিস, করে দিব, কোনো সমস্যা নেই। তোদেরকে যদি হেল্প না করি তাহলে কাদেরকে হেল্প করব? আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুই কালকে বিকেলে চলে আসিস, ঠিক আছে? আমি আবার সবকিছু অ্যারেঞ্জ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক তোরা, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা।